আল্লাহ বলেছেন, আমি যদি মুসলমানদেরকে ক্ষমতা প্রদান করি, মুসলমানরা যদি রাষ্ট্র গঠন করতে পারে, মুসলমানরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা পায়, তাহলে তারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম রাষ্ট্রের, মুসলমানদের রাষ্ট্রের প্রথম কর্মসূচি ঘোষণা করেছেন আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর কর্মসূচি হলো আতুজ যাকাত, তারা যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। 3 নম্বর কর্মসূচি আল্লাহ বলেছেন ও আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর কর্মসূচি আল্লাহ বলেছেন ওয়ানাহু আনিল মুনকারি, যাবতীয় অন্যায় এবং অপকর্ম তারা নিষেধ করবে, বাধা প্রদান করবে, তারা সেটাকে নিষিদ্ধ ঘোষণা করবে। শরীয়ত গর্হিত কোন কাজ মুসলমানদের রাষ্ট্রের অনুমোদন নিয়ে চলতে পারে না। কোরআন বলে দিয়েছে, এই আয়াতের আলোকে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কোন মুসলমান কোনদিন ধর্মনিরপেক্ষ হতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদ এটা ইসলামের সঙ্গে শতভাগ সাংঘর্ষিক। একজন হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, একজন বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হওয়ার সুযোগ আছে তার ধর্মের দৃষ্টিকোণে, একজন খ্রিস্টান তার ধর্মীয় বিশ্বাসের আলোকে ধর্মনিরপেক্ষ হতে পারে, একজন ইহুদি তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে ধর্মনিরপেক্ষ হতে পারে। কিন্তু একজন মুসলিম ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে, ইসলামী আকীদা এবং বিশ্বাসের আলোকে, ইসলামী রাষ্ট্রনীতির আলোকে কখনো ধর্মনিরপেক্ষ মতবাদের অধিকারী হতে পারে না। বলবেন কেন? মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারবে না, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারবে। কারণটা কি? এদিকে তাকান, এদিকে এদিকে এদিকে। এই কি একটা ড্রোন উড়াইছে, এটা বন্ধ করেন, মানুষের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ হয়। কথা লক্ষ্য করেন, কি বললাম আমি? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। মাদ্রাসা তালেবে ইলমরা বুঝো, ইলমি বিষয়, জনগণকে বুঝাতে হবে এই কথা। ওবায়দুল মুক্তাদিরদের পায়ের তলার মাটি সরে যাবে যদি এই মতবাদ তোমরা মানুষকে বোঝাতে পারো। ওদের ধান্দাবাদীর রাজনীতির দুয়ার বন্ধ হয়ে যাবে। মানুষের সঙ্গে ধোঁকাবাজি করবার কুফরি মতবাদের এই দুয়ার বন্ধ হয়ে যাবে। কি বললাম আমি? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে, মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। ওরা পারলে মুসলমানরা কেন পারে না? ছোট্ট এই প্রশ্নের জবাব বুঝো। ছোট্ট প্রশ্ন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ হতে পারে, কিন্তু কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। কেন পারে না? কারণ হলো এই যে দেখো, ইসলাম বলে দিয়েছে মুসলমানদের রাষ্ট্রের রূপরেখা কি হবে। আমি ওই আয়াত আবার বলছি, ওই আয়াতের আলোকে সূরা হজের 41 নম্বর আয়াত দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করেছে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের মূল উদ্দেশ্য হবে রাষ্ট্র পরিচালনার, নামাজ কায়েম করা, যাকাত বাস্তবায়ন করা, শরীয়তের হুকুম বাস্তবায়ন করা, ইসলামের হুকুম বাস্তবায়ন করা। এটাই হলো মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসবার প্রধান উদ্দেশ্য। সুতরাং মুসলমানের ইসলাম এটা কশ্চিনকালেও ইসলামের থেকে মুসলমানের রাষ্ট্র এবং রাজনীতি বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই। ইসলাম বলে মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায় সে ইসলাম বাস্তবায়ন করতে বাধ্য। এটা ইসলামের বিধান, এটা ইসলামের অকাট্য বিধান, এটা ইসলামের অবশ্য পালনীয় বিধান, এটা ইসলামের ফরজ বিধান। এটাকে অস্বীকার করবার, এটাকে অমান্য করবার কোন সুযোগ কোন মুসলমানের জন্য নাই। এই জন্য মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায় তার রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকবে কি থাকবে না? ইসলাম কি বলে? যে নামাজ কায়েম করতে হবে, যাকাত বাস্তবায়ন করতে হবে, এটা তার জন্য বাধ্যতামূলক। সুতরাং ইসলামের দৃষ্টিভঙ্গিতে, ইসলামের আলোকে মুসলমান রাষ্ট্র ক্ষমতা পেলে কশ্চিনকালেও সে ইসলামকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, বরং তার রাষ্ট্র ক্ষমতা দিয়ে ইসলামকেই বাস্তবায়ন করতে হবে। এটা আল্লাহর কোরআনের অকাট্য বিধান। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্মনিরপেক্ষ মতবাদটা কি?
ধর্মনিরপেক্ষ মতবাদ নিয়ে অনেক লম্বা চওড়া কথা আছে। মূল কথাটা হলো ধর্মনিরপেক্ষ মতবাদের, যে ধর্মনিরপেক্ষ মতবাদ বলা হয় এমন একটা মতবাদকে যেই মতবাদের মূল কথা হলো যে রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা, ইসলাম কি বলে? ইসলাম বলে মুসলমানদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা আসে তাহলে সেই রাষ্ট্র ক্ষমতা ইসলাম থেকে এক চুল পরিমাণ বিচ্ছিন্ন হতে পারবে না। তাহলে ইসলাম বলে রাষ্ট্র ক্ষমতার ইসলামের অধীনে থাকবে, রাষ্ট্র ক্ষমতা ইসলামের আলোকে চলবে। ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে, রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ বলল রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। ইসলাম বলল ধর্মের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অবশ্যই থাকতে হবে। সুতরাং একই সঙ্গে একজন মানুষ ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ দুইটাকে অনুসরণ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? হিন্দু পারে, হিন্দু একই সঙ্গে হিন্দু ধর্ম অনুসরণ করতে পারে, ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে। বৌদ্ধও পারে, খ্রিস্টানও পারে। কেন তারা পারে, মুসলমান পারে না? কেন পারে না? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান এই জন্য পারে কারণ হিন্দু ধর্ম এ কথা বলে নাই যে হিন্দুদেরকে যে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে হবে। বৌদ্ধদেরকে তার ধর্ম এ কথা বলে নাই যে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে হবে। খ্রিস্টানকে তার ধর্ম এ কথা বলে নাই যে তোমার রাষ্ট্র খ্রিস্ট ধর্ম অনুযায়ী চালাতে হবে। এই জন্য একজন খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, একজন বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, একজন হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে। কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক রাখা চলবে না। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু ধর্ম একথা বলে না যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতেই হবে। সুতরাং অন্যান্য ধর্মগুলোর সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের কোনো সাংঘর্ষিকতা নাই। কিন্তু ইসলাম একমাত্র ব্যতিক্রম। ইসলাম বলে মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায় তার প্রথম কাজ হবে গোটা দেশে নামাজকে বাধ্যতামূলক করা। যদি সে রাষ্ট্র ক্ষমতা পায় বাধ্যতামূলকভাবে যাকাতের বিধান বাস্তবায়ন করা। সে যদি রাষ্ট্র ক্ষমতা পায় সমস্ত মুসলমান নারীদের জন্য হিজাবকে বাধ্যতামূলক করা। ইসলাম এবং মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তো রাষ্ট্রনায়কের জন্য, রাষ্ট্রপতির জন্য, আমিরুল মুমিনিনের জন্য ইসলাম বাধ্যতামূলক করে দিয়েছে রাষ্ট্রের সকল জায়গায় ইসলাম ধর্মের আলোকে, ইসলাম ধর্মের বিধিবিধানকে বাধ্যতামূলক কার্যকর করতে হবে। এই জন্য এই কথাটা কি বোঝা গেল? এদিকে তাকান, এই কথাটা পরিষ্কার হয়ে গেল যে হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, কারণ তাদের ধর্মে রাষ্ট্রকে ধর্মের আলোকে পরিচালনা করতে বাধ্য করে নাই। কিন্তু মুসলমান ধর্মনিরপেক্ষ এই জন্য হতে পারে না কারণ ইসলাম ধর্মের মধ্যে রাষ্ট্রকে ধর্মের আলোকে পরিচালনা করতে বাধ্যতামূলক করা হয়েছে। কথা পরিষ্কার? এই কথা পরিষ্কার? সুতরাং যারা নিজেদেরকে দাবি করবে যে আমরা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, আল্লাহর কোরআনের ফয়সালা অনুযায়ী সে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে না। আওয়ামী লীগকে স্পষ্ট আহ্বান জানাবো, যদি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে হয় আগে এই প্রশ্নের জবাব দিবা, তোমরা ধর্মনিরপেক্ষ না মুসলমান? কথা বলেন ঠিক না বেঠিক? এই ওবায়দুল কাদির ঘোষণা দেয় সব জানাজা সে পড়াবে। কথা বলেন ঠিক না বেঠিক? তুই কই এখন জানাজা পড়ানোর জন্য তোমার খুঁজে পাওয়া যায় না। এখন তোর ছাত্রলীগ মরলে কে জানাজা পড়াবে বল? কাজেই কথা এটা পরিষ্কার। ওবায়দুল মুক্তাদির সাহেবকে বলে যায় এই লোকটার বিরুদ্ধে আমাদের রাগ খুব বেশি। কারণ জানেন আমি 40 দিন এক চিল্লা রিমান্ডে খাটাইছি। 3 বছর জেলখানায় ছিলাম, তার মধ্যে পুরা 40 দিন আলহামদুলিল্লাহ এক চিল্লা শুধু রিমান্ডে ছিলাম। এই রিমান্ডে আওয়ামী লীগের অন্য কোন নেতার দ্বারা আমরা এই পরিমাণ উৎপাতের শিকার হই নাই। ওবায়দুল মুক্তাদিরের দ্বারা যেই পরিমাণ
উৎপাতের শিকার আমরা হয়েছি। প্রতিদিন রমজান মাস জুনায়েদ আল হাবিব সাহেব হুজুরকে সকাল থেকে নিয়ে শুরু করে রাত 12টা পর্যন্ত দফায় দফায় ডেকে নিয়ে শুধুমাত্র কথার দ্বারা, কথার বাক্য মানে জর্জরিত করত, টর্চার করত। কোরআন তেলাওয়াত করতে বসছে আবার ডাক, নামাজ পড়ে সারতে পারে নাই, 2 রাকাত ফরজ পড়েছে, সুন্নত পড়ে সারতে পারে নাই, আবার ডাকে যে আপনার সাথে কথা আছে। কি কথা? কোন সব ফালতু কথা, কোন ইনফরমেটিভ কোনো কথা নাই, কোন তথ্য প্রমাণ জন্য কোনো কথা নাই। কথা একটাই, ওবায়দুল মুক্তাদের চৌধুরী বলেছে জুনায়েদ আল হাবিব সাহেবকে উত্ত্যক্ত করতে হবে। এই জন্য তার নির্দেশে শুধুমাত্র একজন মানুষকে, একজন বয়োবৃদ্ধ, একজন প্রবীণ আলেমে দ্বীনকে এইভাবে রমজান মাসের দিনের বেলায়, রাতের বেলায়, রাত 2-3টা পর্যন্ত ডেকে নিয়ে নিয়ে উত্ত্যক্ত করত, শুধুমাত্র উত্ত্যক্ত করার জন্য। কাজেই আমি আবার এই কথা বলি সর্বশেষ, যদি আগামী দিনে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আসতে হয়, একথার জবাব দিয়ে আসতে হবে, তোমরা মুসলমান না তোমরা ধর্মনিরপেক্ষ। তোমাদের যারা ইসলামের পরিচয় দেয়, যারা জানাজা পড়াবার পরিচয় দেয়, যারা জানাজা পড়ার আশা করে, মুসলমান ছাড়া অন্য কোন ধর্মাবলম্বীর জন্য জানাজা নাই। ধর্মনিরপেক্ষ মতবাদ এটা একটা ভিন্ন ধর্মের নাম। কাজেই আমার মূল কথা যেটা ছিল, এই ধর্মনিরপেক্ষ মতবাদ এটা বাংলাদেশে ছিল না, এটা ভারত থেকে 72 সালে আমদানি করা হয়েছে বাংলাদেশে। আজ বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ গ্রাস করে নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে বাংলাদেশের আপনাদের পার্শ্ববর্তী ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনারকে সেখানে ভারতীয় উগ্রবাদীরা হামলা চালিয়েছে। আমার বাংলাদেশের লাল সবুজের স্বাধীন পতাকায় তারা অগ্নিসংযোগ করে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে বিদ্রোহের আগুন ধরিয়ে দিয়েছে।